আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ও জব কোশ্চেন অ্যানালাইসিসের আরো একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকের ভিডিওতে আমি কথা বলবো আরো একটি প্রশ্নের বিশ্লেষণাত্মক সমাধান নিয়ে। আশা করছি সঙ্গেই থাকবে ক্লাসটির শেষ পর্যন্ত। সো লেটস বিগিন আওয়ার টুডেস লেসন। এখানে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, অর্থাৎ হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। দ্য ওয়ার্ড ওয়াকিং, এখানে ওয়াকিং শব্দটার উপরে ইনভার্টেড কমা দেওয়া রয়েছে। দ্য ওয়ার্ড ওয়াকিং ইজ এই ওয়াকিং শব্দটা হচ্ছে কি আসলে? এখানে চারটি অপশন রয়েছে। নাম্বার এ তে রয়েছে জিরান্ড, নাম্বার বি তে ফ্রেজ, নাম্বার সি পার্টিসিপল, নাম্বার ডি ক্লোজ। তো আমি প্রথমে যে চারটি অপশন রয়েছে এই চারটি অপশন এর বিশ্লেষণ করার চেষ্টা করছি। তো জিরান্ড কাকে বলে? জিরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে, অর্থাৎ ভি1 এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এটি যদি নাউনের কাজ করে, কিসের কাজ করে? নাউনের কাজ করে। তাহলে কোনো একটা বাক্যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত অংশটি যদি নাউনের কাজ করে তাহলে সেটিকে কি বলা হয়? জিরান্ড বলা হয়। বি নাম্বার অপশন ফ্রেজ। ফ্রেজ এর বাংলা অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। বাংলা অর্থ কি? শব্দগুচ্ছ। একটা শব্দ নয়, একাধিক শব্দের সমষ্টি। একের অধিক শব্দ মিলে যদি কোনো শব্দগুচ্ছ একটা নির্দিষ্ট পার্টস অফ স্পিচের কাজ করে তাহলে তাকে কি বলা হয়? ফ্রেজ বলা হয়। যেমন ফর এক্সাম্পল এখানে বলা যেতে পারে এ ম্যান, এটি কিন্তু ফ্রেজ নয়। আমি যখন বলবো এ গুড ম্যান, তাহলে এ গুড ম্যান এই তিনটা শব্দ মিলে একটা নির্দিষ্ট পার্টস অফ স্পিচের কাজ করছে এবং এটিকে আমরা ইংরেজিতে বলতে পারি ফ্রেজ। এবার আমরা চলে যাই সি নাম্বার অপশন পার্টিসিপল। পার্টিসিপল মূলত তিন রকম হয়: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল কাকে বলে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি অথবা ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল যদি কোনো বাক্যে ব্যবহার হয়ে একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। কিসের কাজ করবে? মূলত অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত অংশ অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল যদি বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে তাকে কি বলা হয়? পার্টিসিপল বলা হয়। এবার ডি নম্বরে আসি, ক্লোজ। ক্লোজ এর বাংলা হলো খণ্ড বাক্য বা বাক্যাংশ। একটা বাক্য অনেক বড় হতে পারে। একটা বাক্যের ভিতরে বাক্যের মতো একাধিক অংশ থাকতে পারে। তো এগুলোকে মূলত আমরা কি বলি? ক্লোজ বলি। অর্থাৎ একটা ক্লোজ হতে হলে তার ভিতরে কি থাকতে হয়? মিনিমাম একটা সাবজেক্ট থাকতে হয়, একটা ফাইনাইট ভার্ব থাকতে হয়, ফাইনাইট ভার্ব, তারপরে এক্সটেনশন থাকবে। হ্যাঁ, তো একটা ক্লোজ এর বৈশিষ্ট্য হলো তার ভিতরে মিনিমাম একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং এটি অন্য একটা বাক্যের মানে অংশ হবে, একা একা থাকবে না। তো আমরা যদি এখন এই আন্ডারলাইন করা অংশের সঙ্গে এটাকে একটু ম্যাচ করার চেষ্টা করি, আমরা ডি নাম্বার অপশন থেকে যাই যে এটি কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড, ওয়াকিং, ভার্বের সঙ্গে আইএনজি করা আছে। আর ক্লোজ এর ভিতরে কি থাকবে? সাবজেক্ট, ফাইনাইট ভার্ব। তো এখানে কিন্তু সাবজেক্টও নেই, ফাইনাইট ভার্ব নেই, তাহলে এটি কিন্তু হবে না। এবার আমরা চলে যাই বি নাম্বার অপশন। এখানে রয়েছে ফ্রেজ। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, একাধিক শব্দ হতে হবে। এখানে কিন্তু একটা শব্দ রয়েছে, কাজেই এটিও সঠিক উত্তর নয়। এবার আমি সি নাম্বার অপশনে যাই, পার্টিসিপল। পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভ মূলত কোথায় থাকে? নাউনের আগে থাকে, বি ভার্বের পরে বসে। হ্যাঁ,
পরে বসে নাউন বা প্রোনাউনকে পূর্বের বা পরের এটিকে বিশেষিত করে। আমরা এখানে খেয়াল করব যে কোথায় ওয়াকিংটা আছে। ওয়াকিংটা কিন্তু এখানে রয়েছে এই যে বি ভার্ব, ভার্বের পূর্বে। তোমরা জানো যে ভার্বের পূর্বে ইউজুয়ালি কি বসে? সাবজেক্ট বসে। আর সাবজেক্ট সবসময় কি হয়? নাউন হয় অথবা প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট হয়। তো যেহেতু হ্যাঁ এই পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে আর এখানে ওয়াকিং শব্দটা বাক্যের শুরুতে রয়েছে, হ্যাঁ, তাহলে এটি কখনোই অ্যাডজেক্টিভ বাক্যের সাবজেক্ট হতে পারে না, এই কারণে এটি পার্টিসিপল নয়। এবার অপশন এ দেখো, জিরান্ড। জিরান্ড কাকে বলে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইনজি যোগ করে যদি নাউনের কাজ করে। তাহলে এখানে খেয়াল করো যে ওয়াক এটা কি ছিল? ভার্ব ছিল। এই ওয়াকের সঙ্গে কি করা হয়েছে? আইনজি যোগ করা হয়েছে। তাহলে এই যে ওয়াকিং, এই ওয়াকিং এখানে ভার্বের সঙ্গে সাবজেক্ট, ভার্বের পূর্বে বসে সাবজেক্টের কাজ করছে, দ্যাট ইজ এটা নাউনের কাজ করছে। তাহলে সঠিক উত্তরটি হবে জিরান্ড। তাহলে জিরান্ড হলো ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে এমন একটি শব্দ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এই জিরান্ড, ফ্রেজ, ক্লোজ এবং পার্টিসিপলের মধ্যে যে ডিফারেন্স। তাহলে আইনজি যুক্ত এরকম ভার্ব থাকলে এটা দুরকম অপশন হতে পারে, একটা হলো জিরান্ড আর একটা হলো পার্টিসিপল। কিন্তু পার্টিসিপল হলে এটা অ্যাডজেক্টিভের কাজ করবে, আর যদি জিরান্ড হয় তাহলে এটি নাউনের কাজ করবে। আর ভার্বের পূর্বে যেহেতু এটা বসেছে তাহলে এটা সাবজেক্ট, এবং সাবজেক্ট কখনোই অ্যাডজেক্টিভের কাজ করে না, সবসময় নাউনের কাজ করে। আশা করছি ডিয়ার ভিউয়ার্স you have understood the difference among these four words. যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারো। দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত বি গুড and be happy. All the best.